আলোচ্য বিষয় দশম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের অঙ্কের প্রশ্নপত্র। তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টে পূর্ণমান থাকছে 40 এবং এর জন্য সময় পাচ্ছ 90 মিনিট। তোমাদের এর আগে বাংলা, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো তোমাদের এই প্রশ্নপত্র শুরু করার আগে আমি বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো দেখো তোমাদের প্রশ্নপত্র ঠিক কেমন হতে পারে। প্রথমে দেখো, সঠিক উত্তর নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান আছে 1। দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। এবি বৃত্তটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে। কোণ এ সি বি সমান কি? 60 ডিগ্রি নাকি 45 ডিগ্রি নাকি 30 ডিগ্রি নাকি 90 ডিগ্রি? 2 নম্বর, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর এবি বাই ডিই ইজ ইকুয়াল টু বিসি বাই এফডি ইজ ইকুয়াল টু এসি বাই ইএফ হলে কোণ বি ইজ ইকুয়াল টু কোণ ই, নাকি কোণ এ ইজ ইকুয়াল টু কোণ ডি, নাকি কোণ বি ইজ ইকুয়াল টু কোণ ডি, নাকি কোণ ই ইজ ইকুয়াল টু কোণ এফ? কোনটা সঠিক হবে? 3 দেখো, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে আয়তনের অনুপাত কত? 64:27, নাকি 4:3, নাকি 27:64, নাকি 3:4? দেখো 4 নম্বর প্রশ্ন, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পায়। 100%, নাকি 200%, নাকি 300%, নাকি 400%? চলে আসি 5 নম্বর, এ 500 টাকা 9 মাসের জন্য এবং বি 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে? 3:2, 5:6, 6:5, 9:5? 6 নম্বর, 3x² + 8x + 2 = 0 সমীকরণের বীজদ্বয় এ ও বি হলে 1/a + 1/b এর মান কত? এখানে একটু মিস্টেক হলো। এখানে যেটা হবে সেটা হচ্ছে এ ও শর্ট বি, ঠিক আছে, ছোট হাতের বি হবে, স্মল বি হবে। এ ও বি এর মান 1/a + 1/b এর মান কত? -3/8, নাকি 2/3, না -4, নাকি 4? 7 নম্বর, যদি y - z ভ্যারিয়াস 1/x, z - x ভ্যারিয়াস 1/y এবং x - y ভ্যারিয়াস 1/z হয়, তাহলে তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি 0, নাকি 1, নাকি -1, নাকি 2? এবার দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 4 = 8। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, ঠিক আছে, এই দুটো কিন্তু সমান। তারপরে দেখো, শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্য, এটা শঙ্কু হবে, যথাক্রমে h একক এবং r একক হলে 1/h² + 1/r² এর মান কত হবে তা নির্ণয় করো। 2 নম্বর, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল s এবং আয়তন v হলে s ও v এর মধ্যে গোলকের ব্যাসার্ধ বর্ধিত সম্পর্ক নির্ণয় করো। 3 নম্বর, যদি a ভ্যারিয়াস b, b ভ্যারিয়াস 1/c এবং c ভ্যারিয়াস d হয়, তাহলে a ও d এর মধ্যে ভেদ সম্পর্ক লেখো। 4 নম্বর, দুটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেন্টিমিটার এবং বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। তারপর প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন কি আছে? নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এর মান আছে কিন্তু 5 করে। প্রমাণ করো যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। অথবা কি প্রশ্ন আছে দেখো, প্রমাণ করো যে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ, ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর, থ্যালেসের বিপরীত উপপাদ্যের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের দুটি বাহুর মধ্য বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল। 3 নম্বর দেখো,
একটি ত্রিভুজ অঙ্কন করো যার একটি বাহু 67 সেন্টিমিটার এবং বাহু সংলগ্ন কোণ দুটির পরিমাণ 75 ডিগ্রি ও 55 ডিগ্রি। ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো। কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে, ঠিক আছে, অঙ্কন চিহ্ন দিতে হবে এতে। 4 নম্বর দেখো, 1 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে 1 সেন্টিমিটার পুরু ফাঁপা গোলকে পরিণত করা হলে নতুন গোলকটির বহির্ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো এখানে কিন্তু ভলিউম বা আয়তনের জিনিস চলে আসছে, ঠিক আছে, আয়তন ধরে করতে হবে এটা। পরের প্রশ্ন দেখো, অথবা লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে 75 বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয় তবে বয়াটিতে কত পায়ুর আছে এবং বয়াটির উচ্চতা নির্ণয় করো। 5 নম্বর দেখো, সাব্বাত, দীপক ও পৃথা যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা ও 9,000 টাকা মূলধন নিয়ে একত্রে একটি ব্যবসা আরম্ভ করলো। কয়েক মাস পরে সাব্বা আরও 3,000 টাকা লগ্নি করলো। বছরের শেষে মোট 3,000 টাকা লাভ হলো এবং পৃথা 1,080 টাকা লভ্যাংশ পেল। সাব্বা 3,000 টাকা কখন লগ্নি করেছিল নির্ণয় করো, ঠিক আছে। অথবা দেখো কি আছে, পূজা, উত্তম ও মেহের যথাক্রমে 5,000 টাকা, 7,000 টাকা ও 10,000 টাকা মূলধন নিয়ে অংশীদারি কারবার এই শর্তে শুরু করে যে 1. কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা। 2. হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে মাসিক 200 টাকা করে পাবে। আর বছরের শেষে 6,960 টাকা লাভ হলে তা থেকে কে কতটা পাবে তা নির্ণয় করো, ঠিক আছে। এবার দেখো 6 নম্বর বলছে সমাধান করো। দেখো কি বলেছে এখানে, 1/x মাইনাস 1/x প্লাস বি সমান 1/a মাইনাস 1/a প্লাস বি। এখানে x = 0, মাইনাস বি বলে দিয়েছে। অথবা y দুটি চলের সমষ্টির সমান, যার একটি x চলের সঙ্গে সরলভেদে এবং অন্যটি x চলের সঙ্গে ব্যস্তভেদে আছে, ঠিক আছে। একটি হচ্ছে সরলভেদে আর অন্যটি ব্যস্তভেদে আছে। x = 1 হলে y = -1 এবং x = 3 হলে y = 5। তাহলে বলছে x ও y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। তাহলে এই গেল তোমাদের দশম শ্রেণীর অঙ্কের সাজেশন প্রশ্নপত্র। তোমাদের যদি এর উত্তরগুলো দরকার হয় অবশ্যই তো কিন্তু তোমরা কমেন্টে জানাবে, তোমাদের জন্য হাতে সুন্দর করে এর উত্তরগুলো নিয়ে আসা হবে। তোমাদের যদি এছাড়াও আরও 1 সেট অঙ্কের প্রশ্ন দরকার হয় তোমরা সেটাও কমেন্টে জানাবে, তোমাদের জন্য আরও 1 সেট অঙ্কের প্রশ্ন নিয়ে আসা হবে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এই অঙ্কগুলোই যে সম্পূর্ণ হুবহু পরীক্ষায় আসবে সেরকম কোনো ব্যাপার নয়। তোমরা তোমাদের অঙ্কের বইটা ভালো করে খুঁটিয়ে প্র্যাকটিস করো। তোমাদের এই অঙ্কের এগুলো সাজেশান, এগুলো অনেকটাই ইম্পর্টেন্ট। হয়তো তোমাদের কিছু এখান থেকে ডাটা চেঞ্জ করে দিতে পারে, তার জন্য তোমার অঙ্ক কখনোই মুখস্থ করবে না, অঙ্ক বুঝে ভালো করে প্র্যাকটিস করবে। পরীক্ষা আসতে বেশি সময় নেই, প্রত্যেক দিন কিন্তু তোমরা অঙ্কের বই নিয়ে বসবে, অঙ্ক প্র্যাকটিস করবে, ঠিক আছে। তো এই ভিডিওটা এই পর্যন্ত থাকছে। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।